বর্ষাকালের দিন হোক বা শীতকালের দিন, পকোড়া বেগনি কিন্তু আমাদের সবসময় সন্ধেবেলায় চায়ের সাথে লাগে। আজকে আমি পকোড়া বানালাম, সেটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটা অনেক সময় খাওয়াও হয় না, সেই জন্য আজকে আমি সন্ধেবেলায় পকোড়ায় বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চাল কুমড়ো পকোড়া বা বেগনি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চাল কুমড়োটা আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে পকোড়া হিসেবেও করা হয়, আবার বেগনি হিসেবেও করা হয়। ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিলে। আর পুর ভরেও চাল কুমড়োর কিন্তু বেগনি করা হয়, সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। পিস পিস করে কেটে নিলাম, রাউন্ড করে হাফ হাফ করে দিলেই কিন্তু একটা শেপ এসে যাবে। এবার এটাকে আমি হালকা করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তার আগে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারে নিচ্ছি বেসন আর চালের গুঁড়ি। আর এবার যা মশলা দিতে আপনারা খেতে ভালোবাসবেন সেই হিসেবেই আপনারা কিন্তু দেবেন। আমি দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু ঝাল কাশ্মীরি লঙ্কা, নুন, আর একটু মিষ্টিও দিতে পারেন। একটু হাতে করে রগড়ে নিয়ে দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবার অল্প অল্প জল করে ব্যাটারটা গুলে নেব, কারণ এটা বেশি জল একসঙ্গে হয়ে গেলে, অল্প করে জল দিয়ে গোলায় ভালো, কারণ বেশি জল হয়ে গেলে কিন্তু আবার তখন ব্যাটারটা ভালো হবে না। সেই জন্য অল্প করে জল দিয়ে দিয়ে গুলে নিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব, তাহলে কি হবে, ফুলে গেলে ওটা কিন্তু বেগনিটা করতে কিন্তু ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সেটাকে এবার নরম হয়ে যাবে অল্প, আর ভেতর থেকে নুনটা মিষ্টিটাও ঢুকে যাবে। সেই জন্য যেগুলো আমি করব সেগুলোতে সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আপনারা সাদা তেল হোক, সর্ষের তেল হোক, যে কোনো তেলে যেই যেমন খেতে ভালোবাসে সেরকম তেলে ভাজলেই কিন্তু হবে। এবার এক কাজ করব, ব্যাটারটাকে না যদি গ্লাসের মধ্যে ভরে দেন তাহলে কিন্তু না এই বেগনিগুলো ভাজতে কিন্তু খুব সুবিধা হবে, কারণ যেহেতু লম্বা, তাহলে পুরো ব্যাটারটা কিন্তু লেগে যাবে গায়ে। আর কোনো পাত্রে বা বাটিতে করলে সেগুলো কি হয়, পুরোটা আসে না, উঠে যায়। কিন্তু গ্লাসে কিন্তু একবার করে দেখবেন, ব্যাটারটা বাটির মধ্যে গুলে নিলেন, তারপরে গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে এইভাবে কিন্তু বেগনিটা ভেজে নেবেন, দেখবেন খুব ভালো হবে খেতে। আর কারণ পুরো কোটিংটা কিন্তু লেগে যাবে। এইভাবে পুরোটা মাখিয়ে নিচ্ছি, তারপরে একে একে ভেজে নেব। ব্যাস, আমার কিন্তু একে একে বেগনিগুলো সব ডুবিয়ে গ্লাসের মধ্যে সুবিধা হবে। দেখবেন একবার করে এইভাবে দুবারে তিনবারে কিন্তু আমি 2-3 রাউন্ড করে যতগুলো আমার ছিল সব ভেজে নিচ্ছি। কারণ চাল কুমড়ো কী হয়, একটা সময় হয়তো খাওয়া হয়নি সেরকম সময়ের অভাবে, তখন কি হয়, পকোড়া কিন্তু সন্ধেবেলায় ভালোও লাগে খেতে। এই পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটি পকোড়া আমি ভেজে নেব। আর এইভাবে পকোড়াগুলো ভাজলে কিন্তু একদম মুচমুচে হয়, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা যদি খেয়ে থাকেন তাহলে তো ভালো। আর আমার নতুন বন্ধু, তারা হয়তো কী করে চাল কুমড়ো খাওয়া যাবে সেই প্ল্যানটা কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার পুরনো বন্ধুরা আমার সাথে তো আছেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আর চাল কুমড়োর পকোড়া আবার বেগনি এইভাবে বানিয়ে খাবেন।